লাগলে কি করতেন? কেন ভালোবাসার প্রলেপ দিয়ে সেই ক্ষতটা সারাবার একটু চেষ্টা করতাম। তাতেও যদি না সারে? যেই পবিত্র ভালোবাসা দিয়ে চাঁদটাকে পর্যন্ত হাতে নিয়ে যায়, তা দিয়ে মানুষের দেহের সামান্য ক্ষতটা মেটানো যাবে না? হয়তো যাবে, কিন্তু আমি আপনার ভালোবাসার পাত্র হলাম কেন? এই কথার উত্তরটা যদি আজ আমার কাছে থাকতো, ওই শয়তানটার হাত থেকে আমাকে আপনি রক্ষা করেছেন, আর আর আপনি যদি না থাকতেন তাহলে আমার যে বড় ক্ষতি হয়ে যেত। আর সেই উপকারের জন্যই আমি যে আপনাকে ভালোবাসি। সেই উপকারের প্রতিদান আপনি আমার প্রেম নিবেদন করছেন? না না, তা ঠিক নয়। আমি মানে কাল আরো বড় বিপদে পড়বেন, তখন যিনি উদ্ধার করবেন নিশ্চয়ই তাকে বিয়ে করে উপকারের প্রতিদান দেবেন। আপনি কি বলছেন? আমি কি মন প্রাণহীন একজন নারী? দেখে তো তাই মনে হচ্ছে। নইলে সামান্য একটু উপকারের বিনিময়ে একটা অজানা পুরুষকে নিবেদন করবেন কেন? কে বলল? আমি আপনাকে চিনি না। আপনার নাম হচ্ছে রুদ্র, এসেছেন ওই কলকাতা থেকে, আর থাকেন ওই অভিনাশ দাসের বাড়িতে। আর আপনার সবচেয়ে বড় একটা বদ অভ্যাস, অন্যায় দেখলেই আপনি প্রতিবাদ করতে একেবারে ছুটে যান। আমার ত্রিভুজি কুষ্টিটা বেশ ভালোই তৈরি করেছেন দেখছি। হ্যাঁ, যাকে ভালোবাসতে মন চাই তার সম্বন্ধে যে সবকিছু জেনে রাখতে হয়। আগে থেকেই জেনে নিয়েছেন? তাহলে কি বুঝবো? কিচ্ছু বোঝার দরকার নেই, কিছুক্ষণ পূর্বে যা ঘটে গেল তার ভালোবাসার শিকার ধরে গোচর মাত্র। তা যদি মনে করো তাহলে আমার যে কিচ্ছু করার নেই। তবু এই মনের গ্রহণ, এই ব্যথাটাকে আমি শুধু একটা কথাই ভাবছি। এই মন থেকে আমি শুধু একটা কথাই ভাবছি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার একটা কথা শুনুন, আই হেট ইউ। রুদ্র, তুমি আমাকে ভালোবাসা সদাগর নয় যে এই ভালোবাসাকে নিলাম বাজারে চড়িয়ে বেচা কেনার মোহ বা ইচ্ছা আমার কোনোটাই নেই। তবু তোমার আশা আমি কিছুতেই ছাড়বো না। আমি আমার সারাটা জীবন শুধু তোমায় এমনি ভাবেই ভালোবেসে যাব, আর বলবো আমার কাছে এসো। আজকে শুরু এই দুজনা, আর কারো দিনে তো নয়, আর কারো দিনে তো নয়। আজকে শুরু এই দুজনা, আর কারো দিনে তো নয়।
আপনি নির্লজ্জতার সীমায় আপনি সেই সীমারেখা অতিক্রম করছেন, তাই ভবিষ্যতে কোনদিন এই মনোভাব রূপ নিয়ে আমার সামনে আসবেন না। কলকাতার বিদ্যাসাগর কলেজের ইতিহাসের অনার্সের ছাত্রী, তবু লোভ আর মোহের বশবর্তী হয়ে ভ্রাম্যমান প্রেমের প্রসারিণী সেজেছেন। যেদিন এই কথাটা সহজ সরল ভাবে বলতে পারবেন, সেদিন আমার সামনে আসবেন, তার আগে নয়। আমি রুদ্র, সত্য ন্যায় আর সূর্যের দীপ্ত জ্যোতি আমার কর্ম। আমার কাছে কে মিথ্যার বেসাতি করবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। মনে রাখবেন, আমি ধূর্যটি, আমি এলোকেশী ঝড়, আমি অকাল বৈশাখীর বিদ্রোহী, বিদ্রোষিত বিশ্ববিহাত্রী। করতে গিয়ে জল নিয়ে এখন হাসপাতালে ভর্তি আছে। মানে কুমিরের হয়ে স্নান করে বন্ধ করে দাও। হরে কৃষ্ণ হরে হরে। মানুষকে হাতে নামে ভাতে মারে, আপনিও সেই পথে ধরুন স্যার। কিভাবে? হরে কৃষ্ণ হরে হরে বলবো কেমন করে? আমার কি মাথা ঠিক আছে? গত রাতে ঘটনা শুনে আমার যে যাচ্ছে। বাজে কথা বাদ দিয়ে বলো, কি ঘটেছিল গত রাত্রে? একদল দুষ্কৃতী লোক এই বিক্রম এলাকায় আপনার সব চুলার মধ্যে করে দিয়েছে স্যার। আমার লক্ষ লক্ষ টাকার মাল তছনছ হয়ে গেল। হারাম দালালরা কি করছিল? মাথা দিতে গেছিল স্যার, কিন্তু কপিল দেবে ইয়ারটা বলে সব করে কি পুরুষ গোল ডাউন হয়ে মাথায় ব্যান্ডেজ করে বসে আছে। আর এত দুঃসাহস যে সব কটা মদের ঠেক আমার জেনেও এ কাজ করে চলন্ত করে ঘাত দিতে চায়। সেই দুঃসাহস তো একজনেরই আছে স্যার, নাম তার রুদ্র। সবই যখন জানেন, তাহলে হাত পা গুটিয়ে বসে আছেন কেন? যান, অ্যারেস্ট করো। কিন্তু স্যার প্রমাণ ছাড়া আমরা কাঠের প্রমাণ জোগাড় করার দায়িত্ব আপনার। যান, ওই শয়তানকে অ্যারেস্ট করে নিয়ে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করুন। দেখবেন সব প্রমাণ হু করে বেরিয়ে আসছে। ওইখানেই তো এই দেশের পুলিশ বড় অসহায় স্যার। এরা নরমের গরম আর ভক্তের ভক্ত। What do you mean? I mean, ও যদি গরিব ভোলে ভালা বেকার যুবক হতো, ওকে অ্যারেস্ট কেন? ফাঁসিতে লটকে দিত। ওইটুকু ছোকরা যাতে। হরে কৃষ্ণ হরে হরে। থানাতে দিয়েছে আপনাকে লাঠি ঝেঁটো। মিথ্যা কথা একদম বলবে বলে দিচ্ছে। ও বেটা, বাইরে যতই বাহাদুরি দেখা, সরকারি উর্দি পড়া পুলিশের গায়ে হাত দিলে আজকে আমি কেটে নেমে নেই তো। হরে কৃষ্ণ হরে হরে। এদের কাগজগুলো পুলিশের চাকরি স্যার, আপনার এই প্যাপ ও মাসিকা চিন্তাকে রীতিমতো অপমান করছে। ও নয়, পথে নেরি কুত্তাও এবার আপনাকে লাথি মারবে। হ্যাঁ, আপনার বড় আছে বলে রুদ্র আপনাকে লাথি মারে, অপমান করে। মেয়েরা আপনাকে ছাঁটা পিটা করে। আর এদের ইয়াং ছেলেরা আপনার মতো পুলিশ অফিসারকে টুপি খুলে নিয়ে তাতে পেচ্ছাপ করে। পাতা ফোড়ার মুখটা হুঁশকে দিলেন স্যার। আপনি চালুনি আর আমি শুনছি।
তাই একে অপরের ছিদ্র না খুঁজে কিছু মাল ছাড়ুন তো। আমি দেখছি ওই বেটাকে কি করা যায়। আপনাকে আর কিছু করতে হবে না, ওর ব্যবস্থা আমি নিজেই করব। তাই বললে কি হয় স্যার? আমরা হলাম স্বাধীন দেশের পুলিশ। বেতন 10,000 হলেও ঘুষ 20,000 টাকা পাওয়ার স্বাধীনতা আমাদের আছে। নইলে এই নেতা মন্ত্রী আর বড় লোকদের পায়ে তেল দেওয়ার চাকরি করবো কেন? আজ থেকে আপনাকে 1 টাকাও দেব না। দেবেন স্যার, দেবেন। কারণ সাক্ষী সন্তুষ্ট না থাকলে মামলায় জিয়ে দেবেন কি করে? তার মানে কি বলতে চান আপনি? আমার সাহায্য না পেলে বিক্রমপুর এলাকায় আপামর মানুষের স্বাধীনতাকে নিলাম বাজারে বিক্রি করে তাদের বাঁচার স্বাধীনতাকে দুপায়ে দলে পিষে চূর্ণ করে এই সমাজ সংসারের গোয়া তুলসী পাতা হয়ে থাকতে পারতেন না স্যার। তাই মহিম বাবু, তাই 10,000 টাকা থানায় পাঠিয়ে দেবেন। এই শোনো, স্যারের কাছ থেকে 10,000 টাকা নিয়ে থানায় এসো কেমন? হরে কৃষ্ণ হরে হরে। স্যার যে না দিলে এই যাবো কি করে? দেবেন দেবেন, নিশ্চয় দেবেন। কারণ স্বাধীন দেশের পুলিশ হিসাবে এটা আমরা পেয়ে থাকি। আর না পেলে যে কোনো কেসে আমরা বলে দিই থানার চিফ খারাপ কিংবা পেট্রোল নয়তো অন্য কেসের তদন্তে যাচ্ছি। চলি স্যার, নমস্কার নমস্কার। হ্যাঁ, এই নাও 10,000 টাকা। ওই স্কোরের বাচ্চাটাকে দিয়ে আস, কারণ আমার এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধাটাকে সরিয়ে ফেলতে ওর সাহায্য যে আমার চাই। দোকানকে বসে হরে কৃষ্ণ হরে হরে 5 95 করে স্বাধীনতা হরণ করে। স্বাধীন হয়েও যে দুর্নীতি পাশে তুমি ডুবেছো মা, সেখান থেকে তোমার কে উদ্ধার করবে মা? তোমার কর্ম তুমি করো। আমি এমএলএ, এমপি কিংবা কোনো মন্ত্রী না, এদের সকলকে এক জায়গায় পাঁচ করলে যে সুখের রাজ্য তৈরি হয়, আমি সেই রাজ্যের একচ্ছত্র সম্রাট। আর আমার সেই রাজ্যে কোনো অশুভ শক্তিকে আমি মাথা তুলতে দেব না। হ্যালো, স্বরাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর রায়। হ্যাঁ, কি জরুরি মিটিং? বিয়ে করতে হবে মিটিংয়ে? ইয়েস, আমি তোমায় ওই চেয়ারে বসিয়েছি। প্রয়োজন হলে সালা সুরের বাচ্চা 3 দিনের মধ্যে বিক্রমপুরের রাহুকে সরাতে না পারলে চল সালা কুত্তা। আরে কি হলো কি? বলি এই 7 সকালে কাকে এত গালমন্দ করছো শুনি? কাকে আবার? ওই সালা কুত্তার বাচ্চা দীপঙ্কর রায়কে। সে কি গো? বলি এতদিন তো ওই ছিল তোমার মনের মানুষ। লক্ষ লক্ষ টাকা খরচা করে গুন্ডা লাগিয়ে ওই পিস্তল ধরে তুমি বুথগুলোকে ওই দখল করে তাকে ভোটে জিতিয়েছো আর তাকে মন্ত্রী করেছো। এখন সেই কিনা আমার একটু বিপদের দিনে জরুরি মিটিং দেখাচ্ছে। সারা পথের কুত্তা সিংহাসনে বসে তোমাকে লাথি
হচ্ছে তাই না? কোনো সাধনা শোনো, এর চেয়েও বড় আঘাত তুমি পেতে চলেছো, আর সেটা কিন্তু বেশি দূরে নয়। তার মানে কি বলতে চাও তুমি? আমাকে বলতে হবে কেন? নিজের মনটাকেই তুমি ভালো করে জিজ্ঞাসা করো। ওই নেতা মন্ত্রী আশীর্বাদ ধন্য হয়ে কত মায়ের কোল তুমি খালি করে দিয়েছো, কত অসহায় মানুষকে তুমি গ্রাম ছাড়া করেছো, তাদের বাঁচার স্বাধীনতা তুমি কেড়ে নিয়েছো। কথাই বলে বীর ভোগটা বসুন্ধর, তাই আমি যা করেছি তার ফল তোমাকে একদিন না একদিন পেতেই হবে। নির্যাতিত সর্বহারা ওই মানুষের অভিশাপ কোনদিন বিফলে যাবে না। কোনো সাধনা মহা প্রতিপত্তি আর আভিজাত্য যে কি জিনিস তা তোমার মতো মেয়ে মানুষের মাথায় ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। তোমার মতো ছেলে মানুষের মাথায় খুব ভালো করে ঢুকবে। আমি তো তোমার কাছে ধন দৌলত বিলাস চাই না, আমি শুধু চাই একটা সুন্দর সংসার, দয়ায় মায়ায় ভরা একটা ছোট্ট কুটির আমি তোমার কাছে চাই। তোমার সেই সুখের সংসারে যে অসুখ বাসা বেঁধেছে সে খেয়াল কি তুমি করেছো? তার মানে কি বলতে চাইছো তুমি? এই কদিন হলো সূর্যের কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? আচ্ছা, তুমি কি দেখেছো বলো